অবশেষে মৃত শিশুর দেহ উদ্ধার করতে আসা হয়েছে এই মুহূর্তে ডোঙলে। আমরা দেখাচ্ছি আরামবাগ হাসপাতালে যে ঘটনা ঘটেছিল, শিশুর উধাওয়ের যে ঘটনা, এরপর মৃত শিশু উধাওয়ের ঘটনা ঘটেছিল, তাই সেই কারণে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে কবরস্থানে আসা হয়েছে। সেই কবরস্থানে কিন্তু এসে এখন যে মৃত শিশুটি কিন্তু কবর থেকে উদ্ধার করা হবে। কোর্টের অর্ডারে কিন্তু ইতিমধ্যেই বড় ডোঙল এই মুহূর্তে ডোঙলে আসা হয়েছে। খন্দকারপাড়া বসন্তবাটি, সালেপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বসন্তবাটি এলাকার খন্দকারপাড়া ইতিমধ্যে যে কবরস্থান, সেই কবরস্থানে হাজির হয়েছে আরামবাগ থানার পুলিশ এবং ম্যাজিস্ট্রেটকে নিয়ে কিন্তু ইতিমধ্যেই এখানে আসা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন গ্রামবাসীরা কিন্তু অনেকেই উপস্থিত হয়েছেন। যে বিষয়টা কি, আমরা বারবার আপডেট দেখিয়েছিলাম আপনাদেরকে যে সদ্যজাত শিশু বদলকে কেন্দ্র করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে যে একটি ঘটনা ঘটেছিল, সেই ঘটনা ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে কোর্টের অর্ডারে কিন্তু সেই মৃত শিশুকে কিন্তু মাটি খুঁড়ে তোলা হবে। এই মুহূর্তে শাহানারা বেগম খন্দকারের যে বাড়ি, সে বাড়ির কবরস্থানে কিন্তু ইতিমধ্যে পুলিশ পৌঁছেছে। উল্লেখ্য, এই ঘটনাটি ঘটেছিল তারকেশ্বরের বালিগুড়ির বাসিন্দা জেসমিনা বেগম আরামবাগে ভর্তি হয়েছিল। তো সেখানে একটি পুত্র সন্তানের জন্মদিন তিনি। এরপর তাকে বলা হয় তার পুত্র সন্তান মারা গেছে, কিন্তু সেই সন্তানকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতাল, তাদের দাবি আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতাল শাহানারা বেগম খন্দকারের পরিবারের হাতে তুলে দেন। এবং এই শাহানারা বেগম খন্দকার গতকাল তার পরিবারের লোকজন এই মৃত শিশু পুত্রটিকে কবর দেয়া হয়। সেই এরপরে কিন্তু আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে যে জেসমিনা বেগম, তার পরিবারের লোকজন দাবি করেন তারা কিন্তু মৃত বাচ্চাটি পাননি। ইতিমধ্যেই পুলিশ আরামবাগের সালেপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বসন্তবাটি খন্দকারপাড়ায় বাড়ি এই শাহানারা বেগম খন্দকারের, সেখানে কিন্তু উপস্থিত হয়েছেন। উল্লেখ্য, আরও একটা বিষয় হচ্ছে শাহানারা বেগম খন্দকারের যে পুত্র সন্তান, তিনি কিন্তু জীবিত আছেন। তাকে কিন্তু কালকে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বর্ধমানে স্থানান্তর করা হয়েছে। আপনারা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভ দেখছেন, সেই ছবি প্রচুর পরিমাণে কিন্তু মানুষ এখানে উপস্থিত হয়েছে। সরাসরি আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করছি। আমরা এখানে কথা বলবো। হয়েছিল আর সেই দিন একদিন ছিল বিদাস নার্সিংহোমে, আর রাখা হয় বাচ্চার অবস্থা হাতে অক্সিজেন নিতে পারছিল না বলে আমাদের বিদাস নার্সিংহোম থেকে আরামবাগে ট্রান্সফার করা হয়েছিল। আমরা তার পরের দিন মঙ্গলবার দিন আমাদের নিয়ে আসা হয়েছিল আরামবাগ 4টের সময় ডাক্তারখানায়। আমাদের বিকেলে 6টার সময় আমাদের ডাক্তারে বলেছিল যে বাচ্চা ভালো নেই। আমরা বসেই ছিলাম, নিচে এক বাচ্চার বাবা ছিল, আমি বাচ্চার মাসিমণি, আমি ওপরে ছিলাম। আমাদের মাইকে করে অ্যানাউন্স করা হয় খন্দকার শাহানারা বেগমের বাড়ির লোক 3বার বলা হয়েছে। আমি গেছি, আমাকে যাওয়ার পর ডাক্তারবাবু আর সিস্টার ম্যাডামরা বলেছেন আপনাদের বাড়ির খন্দকার শাহানারা বেগমের বাড়ির লোক আপনি? আমি বলেছি হ্যাঁ। বলছে আপনাদের বাড়ি বাচ্চা মারা গেছে। তখন আমি বলেছি বাড়ি ঠিক আছে, আমাদের বাড়ির গার্জেনকে বলতে যাচ্ছি, নিচে একজন আছে ওর বাবা। বলার পর যে ঠিক আছে আপনি তো মাসিমণি হন? আমি বললাম হ্যাঁ। তখন বললো তাহলে আপনি সই করুন। তখন আমি সই করে দিয়েছি। সই করার পর আমি নিচে গেছি বাবার কাছে। তারপর ওনারা বলেছে যে 4 ঘন্টা পর বাচ্চা দেয়া হবে। আমি তখন নিচে গেছি। নিচে যে আমি কান্দাকাটি করার পর 4 ঘন্টা পর 11:30 নাগাদ
9টা নাগাদ ওই ঘটনাটা ঘটেছিল। আর 11:30 নাগাদ আমি বাচ্চাটা গিয়েছি, আমাকে আবার প্রশ্ন করা হয়েছে আপনি কে হন। আমি বলেছি সাহানারা খন্দকারের বাড়ির লোক। ওনারা বলেছে আমি হ্যাঁ আমি সাহানারা খন্দকার সাহানারা বেগমের বাড়ির লোক। আমাকে তখন বলছে আপনি কে হন। আমি মাসিমণি হই। বলছে ঠিক আছে মাসিমণি হন, আমি তাহলে আমি তাহলে বাড়ির লোককে ডাকছি। বলছে না বাড়ির লোককে রাখতে হবে না, আপনি তো বাড়ির মাসিমণি হন। আমি হ্যাঁ, তাহলে বাচ্চাটা আপনি রিসিভ করুন। আমাকে আমি বাচ্চা দেখিনি, আমাকে প্যাকেজ করা ছিল। আমি মাথা আমার ঠিক ছিল না। আমাদের প্রথমে একটা বাচ্চা হয়েছিল, তারপর 2টো বাচ্চা পর মারা গেছে, তারপর তৃতীয় বাচ্চা হয়েছে। আমাদের যখন বাচ্চা মারা গেছে আমাদের মাথায় কোনো ঠিক ছিল না। আমাকে তারপর বলা হয়েছে যে বাচ্চার বাবা ভেঙে পড়েছে, আমিও ভেঙে পড়েছি। আমরা দুজনেই ছিলাম। বাড়ির লোককে খবর দেওয়া হয়েছিল, বাড়ির লোক নিচে ছিল। আমি জানতে পারি, আমি ঢুকেছি মাসিমণি হয় যেহেতু আমাকে বলেছে। আমি গেছি, আমাকে বলছে আপনি বাড়ির লোক। আমি বলছি হ্যাঁ সাহানারা খন্দকার সাহানারার বাড়ির লোক। তখন আমি আমাকে তাহলে আপনি নিয়ে নিন সই করুন। বলে আমি সই করে বাচ্চা আমাকে প্যাকিং করে দিয়েছি। আমি বাচ্চা দেখিনি, আমাকে প্যাকেজ অবস্থায় আমার দিয়েছে। আমাদের মাথা সেই সময় ঠিক ছিল না, আমি এইটুকু নিয়ে আমি বাচ্চার বাবাকে দিয়েছি। দেখা যাচ্ছে বাচ্চা যখন হয়েছিল তার ওয়েটটা কত ছিল? বাচ্চার ওয়েট 3 কিলো 600। বলছি আপনাদের এখন কি জানতে পারলেন বাচ্চা? এখন আমাকে তার পরের দিন বাচ্চা দেখো আমাদের নিয়ে চলে আসা হয়েছে, আমাদের এইখানেই আনা হয়েছে। আমরা বাড়িতে দিয়ে এখানে গেছি। আর তারপর হচ্ছে জামা এখানে কবর দেওয়া হয়েছে। কবর দেওয়ার পর আমি আবার ডিবাতপুর আমাদের বাড়ি, সেখানে চলে গেছি। ডিবাতপুরে এখানে আমাদের ডাক্তারবাবু, আরামবাগ ডাক্তারখানার ডাক্তারবাবু আমাকে ফোন করা হয়েছে। আমাকে ফোন করে বলেছেন আমি বলেছি বিদেশ নার্সিংহোম থেকে আপনারা বাচ্চা এখানে ভর্তি হয়েছিল। আমি বলেছিলাম হ্যাঁ। বলছে আপনারা একটা মিসক্যারেজ হয়ে গেছে। আমি তখন বললাম আমার কি হয়েছে। বলছে আপনাদের বাচ্চা ঠিক আছে, আপনাদের বাচ্চা কিছু হয়নি, ভুলবশত অন্য লোকেদের বাচ্চা আপনাদের দেওয়া হয়ে গেছে, আপনারা আসুন। আমাদের আসতেই ডাক্তারবাবু আমাদের সঙ্গে সহযোগিতা করেছে। ওনারা স্বীকার করেছেন ভুলটা, আমাদেরকে বাচ্চা দেখিয়েছে। এইটুকু। আপনার বাচ্চা সুস্থ আছে? বাচ্চা আমাদের এখন বর্ধমান আছে। দিদি আপনার নাম? জুমা কোলে। দিদি ভাই দেখা যাচ্ছে এই ঘটনার পর আপনারা তো বাচ্চা পেয়েছেন, সেই জায়গায় যখন বাচ্চাটা দিয়েছিল তখন কি পোলিও কার্ড দেওয়া হয়েছিল? ওটা আমি তো পড়াশোনা জানি না, ওটা আমি ঠিক জানি না। সেই পোলিও কার্ডে আমরা বাড়ির লোকের সঙ্গে কথা বলেছিলাম। পোলিও কার্ডের যে কথা বলছি, যেই বাচ্চাটি মারা গেছে তার কিন্তু পোলিও কার্ড দেওয়া হয়েছিল। ওটা আমি জানি না, আমি পড়াশোনা জানি না, তো ওই কারণেই আপনার নাম? বলতে পারছি না। তাহলে এই যে ঘটনা ঘটলো, এই একটা হাসপাতাল থেকে কি বলবেন? তো আপনাদের ধরুন যদি আপনাদের পরিবারের কষ্ট স্বাভাবিক হতো। একটা যদি কুকুরের বাচ্চা দিয়ে কেউ নিয়ে চলে যায়, মায়ের কষ্ট হয়, সেরকমই কষ্ট হতো। মা একটা বেড়ালেরও বাচ্চাকে কেউ ছাড়ে না, সবারই কষ্ট। এখন কি জন্য পুলিশ এসেছে এখানে? এখানে অন্য লোকের বাচ্চা, আমাদের বাচ্চাকে যেহেতু খবর দিয়েছে অন্য লোকের বাচ্চা বলে, তারা প্রমাণ করেছে, মানে খুঁজছে, তাই সেই জন্য পুলিশ প্রশাসন হয়েছে, তাই জন্য আমাদের এখানে নিয়ে আসা হয়। যেহেতু বাচ্চাটাকে আমাদের হ্যাঁ তোলা চলছে। আপনার নাম? এই গ্রামটার নাম কি আপনাদের? বসন্তবাটি খন্দকার পাড়া। শুনতে পাচ্ছেন যে বসন্তবাটি দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষ কিন্তু একত্রিত হয়েছে, এখানে উপস্থিত হয়েছে। সকলেই কিন্তু উদ্বেগ প্রকাশ করছে যে অন্যের বাচ্চা অন্য কাউকে হাতে তুলে দেওয়া, এটি কিন্তু সত্যিই একটি নজিরবিহীন ঘটনা। এবং সেই বাচ্চাকে কিন্তু তারা যাদের দাবি করছেন সেই বাচ্চাকে কিন্তু প্যাকিং করে দেওয়া হয়েছিল, সেই কারণে ওনারা কিন্তু সঠিকভাবে দেখেননি। তারপরেই কিন্তু কবর দিয়ে দেওয়া হয়। গতকাল দিয়েছেন, গতকাল কবর দেওয়া হয়েছে। এরপরেই কিন্তু পুলিশ এখানে পৌঁছে কিন্তু এখানে দেখাচ্ছি ছবিটা, সরাসরি লাইভ দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু চলছে কবরের খোঁড়ার কাজ চলছে, এবং সেই ছবিটাই আমরা দেখাচ্ছি সরাসরি লাইভে, দেখতেই পাচ্ছেন। কবরে খোঁড়ার কিন্তু কাজ চলছে। কালকে কিন্তু কবর দেয়া হয়েছিল এই শিশুপুত্রটিকে। একটু দাদা পেছিয়ে যাও, তোমরা ওই সাইডটাই থাকো না, ভালো হবে। আমরা এই দিকটা করছি, একটা দিকে চলে যাও। যেটা আমরা বলছিলাম, ইতিমধ্যে কিন্তু কবর খোঁড়ার কাজ শুরু হবে, আর কিছুক্ষণের মধ্যেই লাইট লাগানো হয়েছে।
বসন্তবাটি খন্দকারপাড়া আরামবাগ সালেপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে বসন্তবাটি খন্দকারপাড়া আছে সেই খন্দকারপাড়ায় দেখাচ্ছি, আমরা জুম করে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু কবর খোঁড়া হয়েছিল, সেখানটা কিন্তু দেওয়া হচ্ছে এবং দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে দেখতেই পাচ্ছেন সেই ছবি। এই বাচ্চাকে কিন্তু তোলা চলছে এই মুহূর্তে, লাইটের ব্যবস্থার মাধ্যমে কিন্তু তোলা চলছে বাচ্চাটিকে। এই যে দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটিকে কিন্তু কবর দেওয়া হয়েছিল এই জায়গাটিতে। সেখানে কিন্তু ইতিমধ্যেই খোঁড়ার কাজ শুরু হতে চলেছে, ইতিমধ্যে শুরু হয়ে গেল খোঁড়ার কাজ। শিশু বদলের কিন্তু যেটি ঘটনাটি ঘটেছিল, শিশু বদলের যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনাটির জেরে আজকে কিন্তু এখানে এখানে পুলিশ এসেছে মৃত বাচ্চাটিকে তুলে, যাদের বাচ্চা তাদের হাতে তুলে দেওয়ার জন্য। পুলিশ এবং ম্যাজিস্ট্রেট কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। গতকাল যে ঘটনাটি ঘটেছিল তারকেশ্বর থানার বালিগুড়ি বাসিন্দা জেসমিনা বেগমের একটি শিশুপুত্র জন্ম দেয়, সেই শিশুপুত্র কিন্তু মারা যায়। সেই শিশুপুত্র মারা গিয়েছিল। ঠিক বলেছে, আমার জ্ঞানে তো বাবা আমি দেখিনি, আমার জ্ঞানে তো মনে হয় 60 বছর 70 বছর আমার হতে গেল, 65 বছর আমি দেখিনি বাপ। কি শুনছি বাপ, পেটে ভাত যায়নি গো আমাদের, চিন্তা ভাবনা আছে না, খাটেলে খেতে পাওয়া যাবে না, ছেলে পুলের 1 কাঠা জমি জায়গা কিচ্ছু নেই, সব আমাদের এই লোকের জমি সব। এর আগে তো 4টে বাচ্চা হয়েছিল এই পরিবারে, হ্যাঁ এটাকে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, তারা কি সব কি মারা গেছে আগে দিকে? দুটো মারা গেছে, এক খালি প্রথমের একটা মেয়ে ছেলে, সে এতে খানাকুলেতে হোস্টেলে ভর্তি আছে, তাকে পড়াশোনা করে, আরবি পড়ায়। এবারে কি বড়। হয়েছে যেটা এখন ভালো আছে বর্তমান নিয়ে যাওয়া হয়েছে সেটা কি পুত্র সন্তান? হ্যাঁ, দুটো মারা যাবার পর, একটা মেয়ে একটা ছেলে মারা যাবার পর এই একটা সন্তান হয়েছে বাবা। অনেক ঠাকুরকে ডেকে, এখানে থাকে নে বউ, সে বাপের ঘরে, সে বাপের, হ্যাঁ সে বাপের ঘরে, নার্সিং হয়েছে। হ্যাঁ নার্সিং। যে ওখান থেকে শারীরিক সমস্যা ছিল বলে আরামবাগে এনেছে। আয় কাঁচের ঘরে, এখন এখন বর্ধমান লিগেছে। কারো শরীর অবস্থা খারাপ? শরীর ঠিক নয়। না না না, খালি কাঁদছে, নাভি গোড়ায় লাগছে, কাঁদছে খালি, ওই জন্য বর্ধমান ছেলে, হ্যাঁ ছেলে বাপ। এই জায়গাটার নাম কি? এটা বসন্তবাটি বাবা, আমাদের বসন্তবাটি খন্দকার পাড়া। দেখাচ্ছি হ্যাঁ দেখতে পাচ্ছি তো, রাত থেকে নেচছে বাবা, সিভিকগুলো কবে থেকে এসছে? ওরা কালকে রাত 10টা থেকে নেইছে, এখানেই রয়েছে। এখানেই রয়েছে সারাদিন, আজকে দেখতে পাচ্ছি সারাদিন যায়নি, খালি খেতে গেছে। আমাদের বাড়ির লোক এবার এসে বসেছে, ওরা খেয়ে এসে হোটেলে, তোমাদেরকে খেতে হবে বাবা, খেয়ে এসে। আল্লাহ আল্লাহ, মাওলা বিবি বাবা, বুড়ো বেটা, আমাদের মাওলা বিবি আছে এখানে। মাটি তোলা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, দেখাচ্ছি ছবিটা আপনাদের। যেটা জানতে পারছি, এনাদের ইতিমধ্যেই 4টি সন্তানের জন্ম হয়, 2টি ইতিমধ্যেই মারা গেছে।
সন্ধ্যে কিন্তু ঘনিয়ে আসছে, তার লাইট দিয়ে কিন্তু একবারে সেই মৃত বাচ্চাকে কিন্তু কবর থেকে বের করা হচ্ছে। সরাসরি লাইভ দেখাচ্ছি সংবাদ সম্মেলনে, দেখতেই পাচ্ছেন সেই ছবি। সোমবার আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে তারকেশ্বরের বাসিন্দা জেসমিনা বেগম পুত্র সন্তানের জন্ম দেয়। তারপর থেকেই কিন্তু তারপর থেকে তাদের দাবি যে বাচ্চা সুস্থ ছিল, কিন্তু বুধবার তাদের পরিবারের লোকজনকে জানানো হয় তাদের পুত্র সন্তানটি মারা গেছে। এরপর তারা জানতে পারেন যে ওই পুত্র সন্তানটিকে তাদেরকে না দিয়ে আরামবাগের সালেপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা শাহানারা বেগম খন্দকারের পরিবারের লোকজনকে ওই বাচ্চাটি তুলে দেওয়া হয়েছিল। এরপরে তারা কিন্তু বাচ্চাটিকে কালকেই কবর দিয়ে দেয়। এরপর শাহানারা বেগম খন্দকারের পরিবারের লোকজনকে আরামবাগ মেডিকেল কলেজের পক্ষ থেকে ডাকা হয়। পাশাপাশি জেসমিনা বেগমের পরিবারের লোকজনকে ডাকা হয় এবং তখন শাহানারা বেগম খন্দকারের পুত্রটি শারীরিক অবস্থার অবনতি হতে তাকে কিন্তু বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। সেই কারণে যেটি অভিযোগ ছিল, জেসমিনা বেগমের পরিবারের লোকজনের অভিযোগ ছিল তারা কিন্তু সন্তান পাননি, যে মৃত সন্তানকে তারা কিন্তু হাতে পাননি। সেই কারণে তাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে জানতে পারে যে শাহানারা বেগম খন্দকারের পরিবারের লোকজনকে ওই বাচ্চাটি দিয়ে দেওয়া হয়েছিল। তারা কিন্তু কালকেই এখানে এই যে দেখতে পাচ্ছেন বসন্তবাটিতে কিন্তু তাদের পরিবারের যেখানে কবরস্থান সেখানে কিন্তু কবর দিয়ে দেয়। এরপর কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আজকে যে পুলিশ সেই ভিত্তিতে পুলিশ কোর্টের দ্বারস্থ হয়। কোর্ট থেকে কিন্তু ইতিমধ্যেই ম্যাজিস্ট্রেট সহ পরিবারের লোকজন সহ এবং তারা সেই কবরস্থানে এসে হাজির হয়। এখন কিন্তু কবরস্থানের থেকে খুঁড়ে বাচ্চাটিকে কিন্তু বের করা হচ্ছে। এই যে কিন্তু বের করা চলছে এই মুহূর্তে দেখাচ্ছি, সরাসরি আমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই যে বাচ্চাটিকে কিন্তু তোলা চলছে। ভেতর থেকে কিন্তু দেখাচ্ছি ছবিটা, ভেতর থেকে দেখাচ্ছি এই যে বাচ্চাটিকে তোলা চলছে এই মুহূর্তে। দূর থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদের, উদ্ধার চলছে এই মুহূর্তে দেখাচ্ছি। এই যে এই ছবিটা দেখতে পাচ্ছেন সাদা কাপড়ে মোড়া এই বাচ্চাটিকে তোলা চলছে, সদ্যজাত শিশুপুত্র। এখানে মানুষজন কিন্তু সেই দৃশ্য দেখছেন সরাসরি কবরস্থানে থেকে কিন্তু বাচ্চাটিকে তোলা হচ্ছে এই মুহূর্তে। সরাসরি কিন্তু আমরা সেই ছবিটা লাইভ দেখাচ্ছি, এক্সক্লুসিভ লাইভ সংবাদ সম্মেলনে দেখছেন আপনারা সেই ছবি, এক্সক্লুসিভ লাইভ ছবি দেখছেন আপনারা। বাচ্চাটাকে কিন্তু আস্তে আস্তে তোলা হচ্ছে। আমরা কিন্তু দেখানোর চেষ্টা করব, আরো জুমের মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করব, যেহেতু কবরস্থান সেই কারণে কিন্তু আমরা ঢুকতে পারছি না। দূর থেকে কিন্তু দেখানোর চেষ্টা করছি, যে দেখতে পাচ্ছেন ছবিটা দেখাচ্ছি একবারে সরাসরি লাইভ দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন সংবাদ সম্মেলনে বাচ্চাটাকে কিন্তু তোলা হয়েছে এই মুহূর্তে, দেখা যাবে দেখাচ্ছি বাচ্চাটাকে কিন্তু ইতিমধ্যে তোলা হয়েছে, দেখাচ্ছি সরাসরি লাইভে। এই যে দেখতে পাচ্ছেন কাপড়ে মোড়া কিন্তু বাচ্চাটি আছে, আমরা দেখানোর চেষ্টা করছি, আরো যতটা পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একদম পুলিশ কিন্তু দ্রুততা তৎপরতার সঙ্গে
এখানে হাজির হয়ে কিন্তু বাচ্চাটিকে উদ্ধার চলছে। যখন কিন্তু কালকে এই ঘটনাটি ঘটে তখন থেকেই কিন্তু এই এলাকায় সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা হয়েছিল, পাশাপাশি সকাল থেকে পুলিশ ইতিমধ্যে কিন্তু পুলিশ চলে এসেছিল। কিন্তু এখানে এলাকার যে লোকজন, সেই লোকজনও কিন্তু এখানে অনেক লোকজন আছে। এখানে বাড়ি কি দেখছি এখন, কি দেখছি একটা বাচ্চার মৃতদেহ তোলা হচ্ছে। যে ছেলে বদলা বদলি হয়েছিল এই কারণে, যে তাদের ছেলে এখন অব্দি জীবিত আছে এবং এটা মৃত। অন্যের বাচ্চা এখানে মানে এদের হাতে নার্সরা তুলে দিয়েছিল এই জন্য। না না না, কখনো দেখিনি এবং কখনো শুনিও নি, এই ফার্স্ট টাইম দেখছি। এবার কারণ নামে কখন মানে কিছু বলা যাবে না, এবার কাজগুলো তো ভুলভ্রান্তি হবে এবং এটা যে কোনো একটা প্রকারে মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে, যে কোনো এক প্রকারে মিস্টেক হয়ে গেছে। এবার বলবেন যে হসপিটালের দোষ কিংবা যারা দিয়েছে তারাও অজান্তে দিয়েছে, এরাও অজান্তে নিয়ে চলে আসছে। আমরা শহীদুল চাই। আপনারা এখানে না আমার কি শুনে এসেছে? আমরা এই মরার জন্য কি শুনলেন এখানে? ওই কোথায় বাচ্চাকে গেড়ে দিয়েছে। কখনো শুনেছেন এরকম ঘটনা? না আমাদের এখানে গ্রামে শুনি। দেখাচ্ছি এখনো কিন্তু শিশু তোলা চলছে, যত সম্ভব প্রায় কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে বলা চলে। এক কারণে এক প্রকার বলা চলে যে কবর থেকে কিন্তু শিশু তোলা চলছে ইতিমধ্যেই, সেই ছবিটা তুলছি। ভিডিওগ্রাফি চলছে এখানে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ভিডিও করা হচ্ছে, ভিডিওগ্রাফি চলছে। বাচ্চা কিন্তু তোলা হচ্ছে, আমরা কিন্তু যতটা পারি জুম করে দেখানোর চেষ্টা করছি। বাচ্চাটা কিন্তু তোলা হয়েছে, এই মুহূর্তে। দূর থেকে আমরা দেখাচ্ছি সদ্যজাত শিশুপুত্র কিন্তু উদ্ধার হয়ে গেছে ইতিমধ্যে, কবর থেকে কিন্তু তাকে বার করা হয়েছে। সেই ছবিটা আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। সদ্যজাত শিশু কিন্তু উদ্ধার করা হয়েছে এই মুহূর্তে, দেখাচ্ছি। কবর থেকে বাচ্চা কিন্তু বার করা হয়েছে। আপনাদের এক ঝলক দেখিয়ে রাখছি দূর থেকে। শিশু কিন্তু কবর থেকে বের করা হয়েছে, সদ্যজাত শিশু। এখানে কিন্তু মেডিকেল টিম আছে এবং ম্যাজিস্ট্রেট আছে এবং পুলিশ আছে। এবং দেখাচ্ছি বাচ্চাটার কিন্তু মাথাটা দেখা যাচ্ছে দূর থেকে, কিন্তু ছোট শিশুটির দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। সরাসরি লাইভ দেখাচ্ছি, এক্সক্লুসিভ ছবি, সংবাদ সোমালিয়ার লাইভে দেখছেন সেই ছবি আপনারা। আপনারা সরাসরি লাইভ দেখছেন সেই ছবি, সরাসরি লাইভ দেখছেন সংবাদ সোমালিয়ায়। এখন এই পর্যন্তই, পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো।
এখন এই শিশুটিকে নিয়ে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে রওনা দেবে পুলিশ। আমরা সেখান থেকেও লাইভে থাকবো, আপনাদেরকে দেখাবো সরাসরি লাইভ। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।